নমস্কার বন্ধুরা, এই জীবন সামনে আমার জীবনে অনেক কিছু ঘটনা ঘটেছে। এমন একটা ঘটনা যেটা আপনারা হয়তো সাহিত্যে বইতে পড়েছেন, সেটা হচ্ছে নিশির ডাক। নিশির ডাক শুনেছেন কথাটা? আপনারা ভাবেন এটা খালি গল্প। আমার ব্যক্তিগত জীবনের কথা বলছি। আমাকে নিশিতে দেখেছিল। তার দুজন সাক্ষীও আছে, আমার বন্ধু। একজন হয়তো মারা গেছেন শুনেছি, আর একজন এখনো আছেন। ঘটনাটা তখন আমি ইন্টারমিডিয়েট পড়ি, আইএসসি পড়ি, 1957 এরকম, 58। আমার এই ঘরটা এখন তো পাকা হয়ে গেছে, আগে কাঁচা ঘর ছিল। তো এর পাশে একখানা ঘরের মধ্যে, কাঁচা ঘর, তার মধ্যে আমার বাকি দুজন বন্ধু আর আমি, তিনজনে মিলে রাত্রি জেগে জেগে, রাত্রি 10টার পরে সবাই চলে আসতাম। একটা ছোট্ট ইলেকট্রিকের বাতি, 2 টাকার ল্যাম্প, সেটা জ্বালিয়ে আমরা পড়তাম। কন্ডিশন ছিল যে একজন ঘুমোবে, দুজন পড়বে, আবার একজন ঘুমোবে, দুজন পড়বে, বাকি এরকম ব্যাপারটা সার্কেল। আমি ঘুমালাম, আমার ঘুম থেকে আমাকে ডেকে দিল, আমি পড়তে শুরু করলাম, আর একজন ঘুমল, এরকম। তো যথারীতি পড়াশোনা করছি, বাতি আছে, তা আমার ঘুমোবার পালা। রাত্রি তখন ধরুন 1:45 বাজে। তো এইবার আমার পাশাপাশি বন্ধুরা দুজন, একজন রতন ছিল আর একজন উৎপল চ্যাটার্জি ছিল, মারা গেছে। উৎপল চ্যাটার্জি, রতন আছে মধ্যে এখনো, ব্যাংকের ম্যানেজার ট্যানেজার কিছু। এবার এরকম চৌকির মধ্যে আমরা পড়ছি। আমি উঠে পড়েছি, আমি শুনছি, শুয়ে শুয়ে ঘুমোচ্ছিলাম। শুয়ে শুয়ে আমার রাস্তাটা এখানে, আমার এখানে পাশ দিয়ে রাস্তা আছে, তখন কাঁচা ছিল। বাড়িটার এই রাস্তা এরকম ঘুরে, বাড়ির মধ্যে ঘুরে এসে বেরোতে হতো। কাঁচা পাট্টুকো ছিল, পাট্টুকোটা এখনো আছে। তো আমি ঘুমিয়ে ঘুমিয়ে শুনছি, আমার খুব পরিচিত বন্ধু, ভীষণ পরিচিত বন্ধু, তার গলার স্বর চেনা আমার। সে রাস্তা থেকে আমাকে ডাকছে, এই মঙ্গল, আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আমি শুনতে পাচ্ছি এত জোরে, আমার পরিচিত বন্ধু। তো আমি উঠে পড়েছি, উঠে চক্ষু বুঝে আছি, মনে রাখবেন চোখটা বুঝেই আছি, বুঝে ঘর থেকে তুলে বেরিয়েছি। আর আমার বাকি দুজন বন্ধু তার তাকিয়ে আছে। তারা ভাবছে যে আমার বাথরুম পেয়েছে, সোজাসুজি বাথরুমটা, ওখানে যাব। তো অন্ধকার, ওরা তাকিয়ে আছে। এইবার শুনুন, আমি ওই ঘর থেকে বেরিয়ে, পাঁচপুর দিয়ে বেরিয়ে ওই রাস্তার মোড়ে চলে গেছি। তখন দেখছি আমার থেকে এই 20-25 ফুট দূরে, সাদা জামা কাপড় পরা, বেশ ভালোই চাঁদের আলো, মনে আছে, সে ডাকছে, আয় না, আয় না। আমি বললাম, দাঁড়া, দাঁড়া না, আয় না বলে সামনের দিকে আগাচ্ছে। অথচ আমার প্রিয়, ভীষণ প্রিয় বন্ধু, মানে ছেলেবেলার বন্ধুর মতো, এত প্রিয়, পরিচিত ডাক। আর আমিও পিছন পিছন যাচ্ছি, আমি ওকে বলছি, দাঁড়া না, দাঁড়া না, আর ও বলছে, আয় না, আয় না। দুজনের ব্যবধানটা 30-40 ফুটের বেশি হবে না। এবার এই যে আমি চিৎকার করে বলছি, দাঁড়া না, দাঁড়া না, আয় না, আমার বাকি দুজন বন্ধু যারা পড়ছিল, ওরা ওটা শুনে, কি ব্যাপার, এত রাত্রে কাকে ডাকছে, ওরা দুজনে মিলে বেরিয়েছে। তো বেরিয়ে দেখছে আমি অনেক দূর চলে গেছি, রাস্তার মাথায় প্রায় চলে গেছি। তখনও ও 15-20 ফুট দূর থেকে আমি বলছি, আয় না, আয় না, আসবি তো, আসবি তো, এখন দাঁড়াবি তো। শুনুন রহস্য, কোথায় নিয়ে যাচ্ছিল আমাকে,
ওখানে একটা রেল লাইন, আমাদের পাশে রেল লাইন আছে, রেল লাইনের দুটো নির্দিষ্ট জায়গা আছে। আমি ছেলেবেলা থেকে দেখেছি যারা সুইসাইড করতো তারা ঠিক ওই জায়গায় গিয়েই সুইসাইড, এখনো জায়গাটা, এখনো জায়গাটা যাই। এখন তো ঘর বাড়ি হয়ে গেছে, অনেক লোকজন হয়ে গেছে, গার্ড হয়ে গেছে, তখন তখন ছিল না, জঙ্গল থাকা, ওই দিকে নিয়ে যাচ্ছে। রাস্তার মাথায় চলে গেছি, তখন ওরা পিছন দিক থেকে দুজনে, বন্ধুরা দুজন আমাকে ডাকছে, আমি সারাই দিচ্ছি না, আর আমি বলছি, ওকে বলছি দাঁড়া দাঁড়া, আর ও বলছে আয় আয়, আয় না আয় না আয় না। যখন মোড়ের মাথায় চলে গেছি তখন ওরা, আমার বাকি দুজন বন্ধু ছুটে গেছে, ছুটে গিয়ে আমাকে জাপটা ধরেছে। আমি মুখে বকবক করতে করতে যাচ্ছি, দাঁড়া না দাঁড়া না, জাপটি ধরেছে, এই শোর কোথায় যাচ্ছিস? আমরা এই তো আমাকে ডাকলো যে, হাই শালা তো শ্বশুর ডাকছে, চল শালা বাড়িতে। দুজনে মিলে ধরে তখন আমি চোখটা মেরেছি, চোখটা মেরে রেখে সত্যি তো এই তো আমাকে ডাকছিল, চল বাড়ি চল। তারপর দুজনে মিলে ভেজে গেছি জোর, দুজনে মিলে টেনে টেনে নিয়ে এসছে, মুখ টুক ধুয়েছে, জল টল দিয়ে মুগ্ধ জল খা, হ্যাঁ আজকে আর করতে হবে না, আর তুই তো কটা বামনে আছিস, পইতে হয়েছে, স্যার ব্রহ্মদত্তি ধরেছে তোকে না, নিশির ডাক কোন ব্যক্তি ধরেছে তোকে তার ঠিক দিয়ে মরে যেতিস আজকে, বলে জব কর জব কর জব কর। তখন বসে বসে গাড়ির মধ্যে জব করছি, বুক ধপধপ করছে, ধুপ ধুপ করছি বুক, বুঝলেন। ওরা তো রাত্রিবেলা বাকি দুজন বন্ধু এইসব গল্প। তারপরে ভোরবেলা আমার এক পিসিমা ছিলেন, তাকে যখন জিজ্ঞেস করলাম, বলে হ্যাঁ রে এরকম এই জিনিসটা হয়, তোকে টেনে টেনে ওই রেল লাইনে নিয়ে যেত, রেল লাইনে নিয়ে গিয়ে বলছে রেল লাইনে দে না, গলা দে না, তুই ভালো দে না, ভালো লাগবে, এরকম বলে, বুঝেছেন। আর কি সাংঘাতিক চিন্তা করো, তুই খুব জোর বেঁচে গেছিস, তোর বন্দুক ছিল, হ্যাঁ। যাই হোক, তারপরে পরের দিনটা আমার এক দাদা ছিলেন, উনি আসলেন, মাথায় জপ টপ করে পুজো টুজো কী সব করে দিল, হাতে একটা মাদুলি বেরিয়ে গিয়েছিল, আর কিছু হবে না, আর ভয় নেই। তাহলে পৃথিবীশুদ্ধ লোক যদি বলে যে নিশির ডাক ফাঁক এটা ফালতু কথা, এই শর্মা কিন্তু নিজেই দেখেছে, কাজেই কোনো মতেই এ কথাটা মিথ্যে কথা নয়। আমরা হয়তো অধিকাংশ কেস দেখতে পাবো না, কারণ সেই লোকটা গিয়ে সুইসাইড করে নেবে, গলায় হয় দড়ি দিয়ে ঝুলবে, আয় না বলে, রোল কি মজা, নয়তো গলায় রেল লাগবে, আত্মহত্যা করবে। এদের কারবারই হচ্ছে এই জিনিসটাই, এরকম মানে ঘুরিয়ে ওইখানে নিয়ে গিয়ে ওই প্রেতাত্মাটা তার সঙ্গী করে, বুঝতে পেরেছেন? তো বন্ধুরা, আপনারা বইতে পড়েছেন কি না পড়েছেন, আমার ব্যক্তিগত জীবনের ঘটনা একটা বলে গেলাম, এত বছর আগেকার ঘটনা, আর এখন তো 2025 সাল, আর ওটা 1957-58 সালের কথা, বুঝছেন। তা ব্যক্তিগতভাবে এই নিশি থেকে আমাকে ডেকেছিল, তাই নিশির ডাক আমি দেখেছি। আমি এই কথাও দেখেছি, আলিয়া একটা তাল গাছ থেকে এখান থেকে দেখা যাচ্ছে, তাল গাছ থেকে মাঝরাত্রে এরকম গোল্লা হয়ে জ্বলে উঠলো, আলোটা কালারিং চেঞ্জ করছে, আলো হাওয়া দিয়ে যেতে 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 রেল লাইনের পাশে আর একটা তাল গাছ ছিল, ওখানে গেল, নেমে গেল। আমি বিজ্ঞানের ছাত্র, আমি জানি যে এটা মিথেন গ্যাস থেকে হয়, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই বিজ্ঞানীদের কাছে প্রশ্নই, তলাতে একটা কচুরিপানা পুকুর ছিল সন্দেহ নেই, তার পাশেই তাল গাছটা কত চিন্তা করুন, কত 30 মিটার উঁচু, 35 মিটার উঁচু, গ্যাসটা যে উঠলো ডালা পাকালো কী করে, এটা আমার প্রশ্ন। আর গ্যাসটা খেলে উপরে তাল গাছের মাথায় কি হঠাৎ করে দপ করে জ্বলে উঠলো, উঠতে জ্বললো না মাথায় সংস্পর্শে এসে। তৃতীয় প্রশ্ন, এখান থেকে ওই তাল গাছের পা মধ্যে থেকে বেরোলো, বেরিয়ে তাকিয়ে আছি, উড়ে যাচ্ছে, আমার পিছিয়ে বলছে ভয় নেই, কিচ্ছু ভয় নেই, ওটা আলেয়া। ওই তাল গাছ থেকে যেরকম যায়, গুলি যায় যেরকম, রাত্রিবেলা প্লেন যায় যেরকম, ওই রকম জ্বলন্ত জিনিসটা গুলি ওই তাল গাছের পা থেকে নেমে গেল, ফট করে নেমে গেল। যেহেতু এটা মিথেন গ্যাস বুঝতে পড়েছি, বিশ্বাস করলাম, কিন্তু এখনো সমাধান করতে পারেননি কীভাবে এরকম জ্বলে উঠলো গোল্লা পাখি, আর কীভাবে বা এরকম দৌড়ি গিয়ে ওখানে গিয়ে নিভে গেল।
জানি না। তো বন্ধুরা, এই বুড়ো বয়সে আমার একটা অভিজ্ঞতার কথা আপনাদেরকে বলে গেলাম, বলে একটা শান্তিও পেলাম। কারণ আপনারা হয়তো বিশ্বাস করেন না, কেউ বিশ্বাস করুক আর না করুক, কিচ্ছু আরে যায় না। আমি নিজেতে দেখেছি, আমি নিজে প্রেতাত্মাকে হতে পেরেছে মন্ত্র বলে তাড়িয়েছে এইখানে। বুঝলেন, অদ্ভুত কাণ্ড। বুঝলেন, কাজে পৃথিবী শুদ্ধ লোক যদি বলে প্রেতাত্মা নেই, ভূত নেই, আমার কিচ্ছু আসে যায় না। কারণ সচক্ষে নিজের ব্যক্তিগত জীবন দিয়ে, আমার নিজের অনুভূতি দিয়ে আমি দেখতে পেয়েছি এই প্রেতাত্মা বলুন, ভূত বলুন, এই তো বেশি জায়গার কথা বললাম, আলেয়ার কথা বললাম, আমার জীবন দিয়ে গেছে। ঠিক আছে, তো জিনিসটা মানুষের মনের মধ্যে বাসা বেঁধে আছে, যেগুলো মিথ্যা কথা। আমি সমস্যায় বলে যাচ্ছি, একদম না, একদম 100%, 200% ঠিক কথা। কিন্তু যাকে ধরবে না, তার একটা বিপত্তি হতে পারে। তো দেখা তো আমি বেঁচে গেছি, বাবুদের ছেলে বলে, মন্ত্রী জপ করি বলে বেঁচে গেছি, বুঝতে পেরেছেন, অন্য লোক তো বাঁচত না। আর এর জন্য প্রমাণও তো আছে। এই যে ভূতের কথা বলছি, প্রেতাত্মার কথা বলছি, এখানে বসে আছে লোকজন, তাদের সামনে ঘটনাটা ঘটছে। তাহলে কী করে বলবেন যে প্রেতাত্মা নেই, ভূত নেই, মানুষ ভূতকে ধরে না? কী করে বলবেন আপনি? আমি কী করে বলবো? এইখানে বসে বলবো, এই চেয়ার এইখানে বসে বলবো, এখানে হচ্ছে, এখানে ভূতে প্রেতাত্মায় ধরেছে, সে মেয়ে এখানে বসে আছে, অস্বাভাবিক মেয়ে, একটা সুন্দর মেয়ে, সে মরে যাচ্ছে সুখী। বুঝলেন, তাকে তাড়ানো হচ্ছে, ওইখান থেকে এই জানলা দিয়ে দেখতে পাচ্ছে সে। বুঝলেন, এই জানলাটা দিয়ে ও চিৎকার করে উঠছে, ওই তো তাকে আছে, ওই তো তাকে আছে, আমরা কেউ দেখছি না। বারবার তারপর এখানে মন্ত্র পুজো জল টল করে আবার দেখছে, আবার ওই তো দাঁড়িয়ে আছে, উঠে পড়ছে, এত বড় মেয়ে, বুঝলেন, মানে এমটেক করা মেয়ে, এই ঘরে বসে হয়েছে, এইসব ঘটনাগুলো ঘটেছে। তো পৃথিবীর লোক চিৎকার করলেও কিছু আসে যায় না। একদম বন্ধুরা, সত্যি কথা, একদম জল জানতো সত্যি কথা। বুঝলেন, হচ্ছে আপনারা জানুন, আপনারা সাবধান থাকবেন, এবং আমাদের অনেক মন্ত্র আছে, যে মন্ত্রগুলো ব্যবহার করলে পরে আমরা এই অশুভ শক্তি থেকে বাঁচতে পারি। আমি পরবর্তীকালে এই নিয়ে কিছু আলোচনা করবো, একটা ভিডিও ছাড়বো, এসব মন্ত্র জপ করলে আপনারা দুঃস্বপ্ন বা এইসব প্রেতাত্মা থেকে রক্ষা পেতে পারবেন, এরকম একটা ভিডিও আমি ছাড়বো। আজকের মধ্যে এখানেই শেষ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।